নওদায় খুন হলেন নদিয়ার এক তৃণমূল নেতা। মৃতের নাম মতিরুল বিশ্বাস, বয়স ৪৫ বছর। বৃহস্পতিবার সন্ধ্যায় নওদার শিবনগর এলাকায় তার ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। বোমা ও গুলি করে তাকে খুন করা হয়েছে বলেই সূত্রের খবর। ওই তৃণমূল নেতার বাড়ি নদিয়া থানার পাড়ার থানার সদিপুর এলাকায়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা ও গুলি চলল মুর্শিদাবাদে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত ওই তৃণমূল নেতা মতিরুল শেখ নদিয়া জেলার থানার পাড়া এলাকার নারায়ণপুরের ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী বলেই জানা গিয়েছে। বৃহস্পতিবার ভর সন্ধ্যায় মুর্শিদাবাদের নওদা থানার শিবনগর টিয়াকাটা এলাকায় বোমাবাজিতে প্রাণ গেল তার। জানা গিয়েছে মতিরুলের বাড়ি নদিয়া জেলার করিমপুরের আজরামপুর এলাকায়। নওদা বিএড কলেজে তার ছেলের সঙ্গে দেখা করতে এসেছিলেন তিনি। দেখা করে ফিরে যাওয়ার পথেই টিয়াকাটা ফেরিঘাটের কাছে হামলা চালানো হয়। ৫ রাউন্ড গুলি ও বোমার শব্দে এলাকা কেঁপে ওঠে। গত বিধানসভাতে তারা সিপিএম করেছে, আর হাবিব আর টিনা হচ্ছে তৃণমূলেই তারা আছে। তারা আছে জেলা পরিষদের সদস্য হাবিব, টিনা ভৌমিক সাহা, আর হচ্ছে নওদার ব্লক সভাপতি হাবিব। ওপারের যে ভাটা, আজলামপুরের ভাটাতে এই নওদার ব্লক সভাপতি 40% শেয়ার হয়েছে সেই রাজকুমারের সাথে। সেই কারণে এই মার্ডার। আর আমাদের মতিরুল ভাই দক্ষ সংগঠক ছিলেন, ওই এলাকাতে দলকে শক্তিশালী জায়গায় দাঁড় করিয়েছিলেন। এই হচ্ছে আমাদের বলা। না না, এখন তারা তৃণমূল নয়। তারা আপনারা যদি বলেন যারা ছদ্মবেশে তৃণমূল, আমরা এটা মানতে পারি না। আমরা 98 সাল থেকে দলটা করি, আমরা জানি রাজকুমার যে আছে সে তৃণমূল না। সে গত বিধানসভা ভোটে সিপিএম বিজেপির হয়ে প্রকাশ্য ভোট করেছে। আমার নাম সাজিজুল হক শাহ ওরফে মিটু, নদিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক, সাধারণ সম্পাদক এবং মাইনরিটি সেলের নদিয়া জেলার সাধারণ সম্পাদক। হাবিব কি করে আপনারা জানেন তো? আবুদার খানের ভাগ্নে। সে নদিয়াতে সে সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, এটা আপনারা সবাই জানেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একাধিক গুলির খোল। পরে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ ঘটনাস্থলে আসেন জেলা পুলিশ সুপার সুরিন্দর সিং সহ জেলা পুলিশের শীর্ষ কর্তারা। জেলা পুলিশ সুপার জানান, অ্যাটাক হয়েছে और গুলি হয়েছে ও বোমবাজি হয়েছে। বাকি ইনভেস্টিগেশন আমরা করছি। অ্যাজ দ্য লাস্ট ইনফরমেশন অ্যাভেলেবল, উনি ব্রড ডেড ডিক্লেয়ার হয়েছেন বারামপুর হসপিটাল। আমরা তদন্ত করছি, যা ছিল আপনাকে জানিয়ে দিচ্ছি, যা আগে অ্যাভেলেবল হবে আপনাকে জানাবো। অ্যামুনিশন বা কিছু রিকভার আছে কিছু, সেটা আমরা তদন্ত করছি। ঠিক আছে, অ্যাটাক হয়েছে और গুলি হয়েছে ও বোমবাজি হয়েছে। বাকি ইনভেস্টিগেশন আমরা করছি। অ্যাজ দ্য লাস্ট ইনফরমেশন অ্যাভেলেবল, উনি ব্রড ডেড ডিক্লেয়ার হয়েছেন বারামপুর হসপিটাল। আমরা তদন্ত করছি, যা ছিল আপনাকে জানিয়ে দিচ্ছি, যা আগে অ্যাভেলেবল হবে আপনাকে জানাবো। অ্যামুনিশন বা কিছু রিকভার আছে কিছু, সেটা আমরা তদন্ত করছি। ঠিক আছে। ঘটনার পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। নদিয়া থেকে তার আত্মীয় স্বজন এসেছে। উত্তেজনা ছড়াচ্ছে হাসপাতাল চত্বরে। ঘটনায় সন্দেহের তীর সাংসদ আবু তাহের খান চৌধুরীর ভাগ্নে সফিউজ্জামান শেখ ওরফে হাবিবের দিকে। নওদার ব্লক তৃণমূলের সভাপতি সফিউজ্জামান শেখ ওরফে হাবিব এলাকার দাপুটে নেতা বলেই পরিচিত। তার লোকজনই এই খুন করেছে বলেই অভিযোগ মতিরুলের পরিবারের। অন্যদিকে নওদার ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব এবং পিন্টু মণ্ডল সহ 10 জনের বিরুদ্ধে নওদা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন মতিরুলের পরিবার। হাবিব শেখ সম্পর্কে মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের ভাগ্নে। খুনের ঘটনায় নওদা ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব জড়ানোর প্রতিক্রিয়ায় আবু তাহের খান জানান, ঘটনা আমার জানা নেই, কে কি অভিযোগ করছে, কোথায় কি বলছে তাদের ব্যাপার। কিন্তু যে মতিরুল ইসলাম খুন হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সে দলের সক্রিয় কর্মী, তার স্ত্রী প্রধান, দুবারে এইভাবে তাদের নদিয়ার কোনো ঝামেলা এসে মুর্শিদাবাদ সীমান্তে এসে তার ছেলেকে দেখতে এসে খুন হওয়াটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনা আমরা ভীষণভাবে নিন্দা করছি এবং আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেছি, যারা যারা এই ঘটনায় প্রকৃত দোষী হবে
তাদের ব্যবস্থা হোক। আর যে বা যারা এই ঘটনার পেছনে কারোর নাম করছে, আমার মনে হয় একটা রাজনৈতিক হিংসা কাজ করছে, একটা রাজনৈতিক হিংসা চরিতার্থ করবার জন্যই এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এদেরকে জড়ানোর চেষ্টা হচ্ছে। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে, যে জড়িয়ে থাকবে তার বিরুদ্ধে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা এ ব্যাপারে পুলিশকে সব ধরনের সাহায্য এবং সহযোগিতা করব। তো মতিউরের সঙ্গে তো সিকিউরিটি ছিল রাত্রে। দেখুন, তার সঙ্গে সিকিউরিটি আছে, সে সবসময় লোকজন নিয়েই সাথে করে বেরোয়, তারপরেও এই ঘটনা ঘটছে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই ঘটনায় আমরা তীব্র নিন্দা করছি। তার পরিবার পরিজনকে সমবেদনা জানাই, এবং যারা যারা এই ঘটনার পেছনে জড়িয়ে আছে, এই জঘন্য ঘটনার পেছনে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটা আমরা দাবি করছি। এবং যারা এই ঘটনাকে রং চড়াবার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কারোর নাম জড়িয়ে দিচ্ছে, তাদের প্রতিপক্ষ হয়তো বিভিন্নভাবে তাদের সঙ্গে কোথাও কোনো বিতর্ক হয়েছে, সেই বিতর্কে কাজে লাগিয়ে এই সুযোগ নিচ্ছে, পরিবার একজনকে হারালো, আর কেউ না কেউ একটা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। এই ঘটনা বাঞ্ছনীয় নয়। একটাই দাবি, আমার স্বামী দিদি দিদি করে মাটি আমি তদন্ত চাই। আমি দিদির কাছে আমার হাত জোড় করে অনুরোধ, তদন্ত করে আমার স্বামী খুনিকে বের করে দিই। কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন? আমরা অভিযোগ করেছি। আমার স্বামী যাদের নাম করেছে তাদের নামে অভিযোগ করা হয়েছে। এদিকে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পোস্টমর্টম সম্পন্ন হয়েছে। মরদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে। মৃত তৃণমূল নেতার স্ত্রী, আত্মীয় পরিজন এবং দলীয় কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন হাসপাতাল চত্বরে। এই ঘটনা প্রসঙ্গে সাংসদ মহামিত্র জানান, এটা নিয়ে আমার কিছু বলার নেই। আমাদের মতিউর আমাদের খুব কাছের ছেলে, আমাদের অঞ্চল সভাপতি, বহুদিন দল করা, নারায়ণপুর অঞ্চলটা মানে ওই ম্যানেজ করতো, আর আমার সাথে খুব ব্যক্তিগত সম্পর্ক ছিল, আর খুব ভালো সংগঠক ছেলেটি ছিল, আমি কি বলবো। আর লাস্ট 1 মাসের মধ্যে বোধহয় ওর ওখানে এত প্রোগ্রাম করেছে, ফুটবল খেলা, নৌকার অনুষ্ঠান, তো সবসময় মানে আমি তো খুবই শকে আছি। আর পুলিশ খুব তৎপর এই জিনিসটা, এটা যা মনে হচ্ছে ওর সাথে তো ওর সিকিউরিটি গার্ড ছিল, আর সামনে একটা সিভিকও ছিল। বাচ্চাকে দেখে যখন ফিরে আসছিল তখন একটা বোমা ছোড়া হয়, তারপর ওকে একটা কপালে গুলি যায়, একটা ইয়েতে যায়। যাই হোক, পোস্টমর্টম হচ্ছে। কিন্তু আমাদের কালকে তো সিকিউরিটি গার্ড যেহেতু খুনি চক্ষু সাক্ষী, তার তার বয়ানের ভিত্তিতে একটা স্পেসিফিক কেস করে অলরেডি ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে। মুর্শিদাবাদ এসপি সাহেব এর যে এলিয়ান অর্ডার নিজেই দেখছেন, তো আই ফুল ফেথ ইন দ্য পুলিশ। ওরা নিশ্চয়ই খুব দ্রুত গতিতে যে আসল কালপ্রিট তারা ধরবে। দেখুন, যখন কিছু হয় কেউ তো চোখে দেখেনি কে মেরেছে, এটা যতদূর বোঝা যাচ্ছে যারা মেরেছে তারা তো ভাড়াটে খুনি, যতদূর বোঝা যাচ্ছে মেরে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। তো আমার ফুল ফেথ আছে পুলিশের মধ্যে, নিশ্চয়ই ওরা 2-3 দিনের মধ্যে ওরা কেসটা ক্র্যাক করবে, আমাকে অ্যাসুরেন্স দিয়েছেন। সাংসদের দাবি, এই ঘটনা কোনো দলীয় কোন্দলের বিষয় নয়, ব্যক্তিগত শত্রুতার কারণে এই ঘটনাটি ঘটেছে বলেই মনে করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, ট্রাইব টিভি।